সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আমি মহুয়া আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। ফুলটা দেখে অনেকেরই চেনা চেনা লাগছে, কিন্তু আমার বাড়ির নতুন সদস্য ইনি। ঘণ্টি ফুল পাহাড়ে বলে, আর আমাদের এখানে বড় ধুত্রা ফুল। আমাদের পাড়ায় একজনের বাড়িতে এই গাছটা ছিল, তার থেকেই ডাল এনেছিলাম আগের বছর। এবছর ফুল ফুটেছে, দেখে খুব আনন্দ পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। শিব ঠাকুরের যেহেতু পছন্দের ফুল, তাই একটা পেড়ে নিয়েছি, নিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। সকালবেলা উঠে দেখেই মনটা তো ভরে গেছিল, তাই জন্য তাড়াতাড়ি আজ স্নান টান করে নিয়ে পুজো দিয়ে ফেললাম। তারপর সমস্ত কাজ হোক। তাই তো আমার ঠাকুরের সিংহাসনটা অনেকেরই চেনা। আজকে আবার অন্যভাবে সেজে উঠেছে। আমার গাছের আরও অনেক রকমের ফুল ফুটেছে। অনেকেই দেখেছো আমার ছাদ বাগান। আজকে আবার ফুটেছে মেয়ের আগের বছর প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টের গাছের নতুন বেল ফুল। মেয়ে খুব আনন্দ পেয়েছে, নিজের হাতে লাগানো কিনা। আর এই ফুলটাও আজকে আমার গাছে নতুন ফুটেছে। দেখে গাছে কোনো নতুন ফুল ফুটলে মনটা বেশ ভালো হয়ে ওঠে। আজকে রান্না করব নবরত্ন ডাল। ডালটাকে প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গতকাল। ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি আজকে। সেদ্ধ করার পর এরকম হয়েছে। তাহলে চলুন নবরত্ন ডালটা রান্না করা যাক। তার জন্য আমি সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, গরম মশলা, যা যা লাগে সব নিয়ে নিয়েছি। আর এখানে একটুখানি নিয়ে নিয়েছি গরম মশলাগুলো আর তড়কা মশলা। আর আমার নিজের হাতে বানানো একটুখানি ঘি দেব। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তাহলে এবার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর ভালো করে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিলাম। যে যেটা বসান, আমি ফ্রাই প্যানে করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি অল্প করে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে যে গরম মশলাগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলাগুলো, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোলমরিচ। তেলের মধ্যে এগুলো একটু ভেজে দেবো। আর লঙ্কা, এই লঙ্কাগুলো আমার বাড়িতেই বানানো শুকনো লঙ্কাগুলো শুকিয়ে নিয়েছি একটুখানি, ফ্রিজে কিছুদিন রেখে দিয়েছি, তারপর একটু রোদে শুকিয়ে নিয়েছি। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, যেগুলোকে পেস্ট করেছিলাম। ভালো করে কষতে হবে যতক্ষণ না হালকা করে তেল বেরিয়ে যায়। আমি তো খুব সামান্য তেল দিয়েছি, তাই সামান্যই তেল বেরোবে, বেশি বেরোবে না। তাহলে ভালো করে কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে আমরা অল্প করে জল দেব, দিয়ে তারপর সমস্ত মশলাগুলোকে দিয়ে নেব। আমি অবশ্য আগে জল দিইনি, যদি কারুর কড়াইতে লেগে যায় তাহলে আগে অল্প একটু জল দিয়ে নেবেন। আমি এই মশলাগুলোকে দিয়ে নিয়ে তারপর অল্প করে জল দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আবার ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা ভালো গাঢ় হয়ে যায়। কষতে কষতে আবার শুকিয়ে যাবে, গন্ধটাও তখন খুব সুন্দর বেরোতে থাকবে। নিজেরাই বুঝতে পারবেন যে মশলাটা রেডি হয়ে গেছে। তারপর আর কি, বারবার 2 মিনিট বাদে বাদে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার কোনো সময় খুন্তি নেড়ে নিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষে যায়। এরপর আমি সেই সেদ্ধ ডালগুলো, আমি ডালটাকে নুন আর অল্প একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই নবরত্ন ডালগুলোকে আমি কড়াইতে এবার দিয়ে দেব। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো সবটাই ডালের মধ্যে মিশে যায়। এবং অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো ভালো করে মিশে যেতে পারে। নাড়াচাড়া করে নিয়ে ডালগুলোকে একটুখানি ভেঙে দেবো। আমার ডালটা একটু সেদ্ধ কম হয়েছে, তাই জন্য যাতে ভেঙে দিলে খুব সুন্দর লাগবে খেতে, মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর খেতেও খুব টেস্ট লাগবে। এগুলোকে কিন্তু এই ডালটা
মেনলি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। খুব সুন্দর লাগে খেতে। ডাল তো আমরা ভাতের সাথেই খাই, কিন্তু এটার মধ্যে যেহেতু অনেক রকমের ডাল আছে, সেই জন্য আমরা রুটি দিয়েও খেতে পারবো। খুব ভালো লাগবে আর কি খেতে। সবাই বানিয়ে অবশ্যই কিন্তু জানাবেন। নামানোর আগে আমি হাফ লেবু রস দিয়ে দিয়েছি। তারপর ওই যে গরম মশলা গুঁড়ো আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আমার এখানে না লঙ্কার একটা ডাঁটি রয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই এরকম করে দিয়ে দেবেন না, আমার ভুল করে চলে গেছে। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আর নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর লাগবে। আমার নিজের হাতে বানানো ঘি তো, তাই জন্য একটু দিয়েই দিলাম লোভের বশবর্তী হয়ে। এই ঘিয়ের রেসিপি আগে আমি দিয়েছি, চ্যানেলটা যদি ফলো করেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। বাড়িতে বানানো ঘি খেলে অতটা অসুবিধা হবে না। বাইরের ঘি তো অনেক কিছু দেয়া থাকে, বাড়িতে বানালে তো নিজের মতনই বানানো যায়। রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা হচ্ছে তুনতুনের মেয়ে, বাড়িতে এসেছিল আমার মেয়ে, তার সঙ্গে একটু ফটো সেশন করেছে। জানেনই তো আমার মেয়েও ফটো তুলতে আমার মতনই ভীষণ ভালোবাসে। আর এই যে পুচকি, এও কিন্তু ফটো তোলার সময় সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আবার মেয়ে একটু বিস্কুট খাওয়াচ্ছিল গুঁড়ো করে, সে তো চেটে চেটে খাচ্ছে গুঁড়ো করে দেওয়াতে। ছেলে আবার হাত দেওয়াতে মুখে দাঁত তো হয়নি, কিন্তু মাড়ি দিয়ে আবার একটুখানি কামড়ে দিয়েছে ছেলের কথা মতো। দেখুন কি সুন্দরভাবে ছবি তুলছে। আর এটা আপনারা ভাববেন কি হচ্ছে এর মধ্যে। এই বাড়িটা ফাঁকা বাড়ি, এখানে দেখুন মৌমাছি উঠছে, ওখানে ভেতরে একটা গর্তের মধ্যে মৌমাছি চাক করেছে। আমাকে সেদিনকে কামড়েও ছিল, পা ফুলিয়ে দিয়েছিল। আর এরা কোথা থেকে খবর পেয়েছে, ছুটি তখন স্কুল, এপাশ ওপাশ সবাই ঘুরে বেড়াচ্ছে, এসছে মৌমাছি তাড়িয়ে নাকি ওরা মধু খাবে। দেখুন কিভাবে মৌমাছি তাড়াচ্ছে, তাড়িয়ে ওরা ওখান থেকে মধু বের করে খাবে। তারপর আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। গাড়ি তো সার্ভিসিং করাই হয়েছিল আগে, ঋত্বিক করে দিয়ে গেছে, কিন্তু আমার গাড়ির সামনে এলইডিটা নষ্ট হয়ে গেছিলো, তাই সেটাকেই আজকে ঠিক করতে বেরিয়ে পড়লাম। একাই যেতে হবে অনেকটা পথ, রোদ আজকে একটু কম, তাপটা একটু কম, তাই অসুবিধা নেই। যাই, আমার সাথে সাথে আপনারাও চলুন। দোকানে আসার পর দাদা ছিল না, ভাইরা ছিল। ভাইরাই গাড়িটাকে খুলতে শুরু করলো, তারপর তাদের কাজ শুরু করলো। গাড়ির মধ্যে এলইডি, কত রকমের কাজ, ভাবতেই পারি না এইটুকুনি জায়গার মধ্যে এত কিছু তার থাকতে পারে। তারা কাজ শুরু করলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। শিখতে পারবো না অবশ্যই এই কাজ কীভাবে কোথার থেকে করতে হয়, তবে দেখতে ভালোই লাগছিল। কত কম সময়ের মধ্যে ওরা সব জিনিসটাকে সেট করে ফেললো, এটা ওটা সেটা করে, যার যেটা কাজ, তাই না? এই যে ভাই দুটো, এদের বয়স বেশি না, কিন্তু কাজে কত পটু। এখনো পর্যন্ত 18 বছর কিন্তু হয়নি, তাই এরাই বলছিল লাইসেন্সও হয়নি। তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে গা হাত পা ধুয়ে নিলাম, স্নান তো সকালেই হয়ে গেছিলো। মেয়ে বলল, মা কাঁচা মিঠে আমটা কাটো, তাই কাটতে বসে গেলাম। কাঁচা মিঠে আম খেতে কার না ভালো লাগে, আর এখন তো আমের সিজন, তাই না? তাই কাটা শুরু হলো। কেটে এবার খাওয়া হবে, তার জন্য মেয়ে কাসুন্দি নুন সব নিয়ে আসলো। মেয়ে বলেছিল মাখতে, আমি বললাম না, কাঁচা মিঠে আম না শুধু শুধুই ভালো লাগে খেতে, আমার ভালো লাগে। কার কীরকমভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, কেটে ফেললাম। বীজগুলো অতটা শক্ত হয়ে ওঠেনি, আর কদিন পরে বীজগুলো শক্ত হয়ে যাবে, তাই নুন দিয়ে খাওয়া শুরু হলো। সবাই মিলেই খেতে বসলাম। আমটা বেশ ভালোই মিষ্টি ছিল। এবার কি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বিকেলবেলা উঠে ছেলে মেয়েকে তো খাবার দিতে হবে। রোজ দিনই ওরা বিকেলবেলা দুধ খায়। আজ আমি ওদের জন্য বানাবো বানানা মিল্কশেক, তাই জন্য বানানা মানে বড় সাইজের দুখানা কলা কেটে নিয়েছি, একটুখানি চিনি নিয়ে নিয়েছি,
গুঁড়ো করা ছিল আর দুধ। এবার আমি কলাগুলোকে গ্রাইন্ডারে আগে পেস্ট করে নেব। আগে একদিন বানিয়েছিলাম, ভালো করে না কলাগুলো পেস্ট হয়নি। বড়টায় একবারে দিলে পরে ভালো করে পেস্ট হয় না। আর এটা হলো গিয়ে ফুল ফ্যাট মিল্ক। আমি এই যে দুধের সর দিয়েই প্রচুর ঘি বানিয়েছি এবার শীতে। ওদেরকে দুধ দেওয়ার সময় আমি আর ফ্যাটটা তুলে নিই না, আমি যখন খাই তখন আমি ফ্যাটটাকে তুলে নিই। এবার আমি গ্রাইন্ডারে কলাগুলোকে নিয়ে ভালো করে, মানে ছোটো যে গ্রাইন্ডারটা থাকে যেটার মধ্যে আমরা মশলা আর কি পিষে নিই, সেই গ্রাইন্ডারটার মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব স্মুথ পেস্ট, যাতে একটুও কলার কোনো অংশ দানা দানা না মুখে পড়ে আর কি, তাহলে পড়লে পরেই ওদের আর ভাল লাগবে না। যাই হোক, পেস্ট করে নিয়ে চিনি দিয়ে নিলাম, দুধ দিয়ে এবার বড় যে গ্রাইন্ডার জারটা তার মধ্যে সব দিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আবার পেস্ট করে নেব। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার সুন্দর একটা গ্লাস নিয়েছি, একটা না দুটো গ্লাস নিয়েছি, নিয়ে তার মধ্যে বেশ খানিকটা বরফ দিয়ে তার উপরে আমি মিল্কশেকটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে প্রচুর ড্রাই ফ্রুট আর সিডস, যেগুলো বাড়িতে আমার সবসময় থাকে, ওদেরকে আমি দিই। বাচ্চাদের তো দিতেই হয়, একটু না দিলে হয় না। আমরা ছোটোবেলায় কত রকমের বীজ খেয়েছি। কুমড়োর বীজ যেরকম মা ছোটোবেলায় কুমড়ো কেটে নিয়ে বীজগুলোকে রোদে শুকিয়ে দিত, আমরা কি সুন্দর ছাড়িয়ে খেতাম। এখন অনলাইনেই পাওয়া যায়, তাই জন্য অনলাইনেই কিনে ফেলেছি। তারপর মিল্কশেকটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমার ছেলেমেয়ের খেয়ে খুব পছন্দ হয়েছে। যাই হোক, বাচ্চাদেরকে একটু বিভিন্ন রকম জিনিস, মানে মুখে যাতে রোচে সেরকম জিনিস বানিয়ে দিলে ওদের ভালোই লাগে খেতে। তাহলে ওরা ভালোই বলল। আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু জানাবেন। মাম্মার থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তাই সেই বাক্সটাও আজকে খুলছি। এর মধ্যে কি কি আছে চলুন দেখা যাক। মেয়ে বাক্সটাকে কাটলো, কেটে এবার বলছে, মানে বায়না করেছিল, মা আমি কাটি, তুমি ভিডিওটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেয়েরও জানতে ইচ্ছে করছিল যে কী কী আছে। এই যে একটা শ্যাম্পু, এই শ্যাম্পুটা নাকি ভীষণ ভালো, আমার বোন ইউজ করে, ও ইউজ করে বললো খুব ভালো, তাই আমি অর্ডার দিয়ে দিলাম। চলে এসেছে শ্যাম্পু, আর এসেছে ফেস ওয়াশ। কী ফেস ওয়াশ এসছে দেখা যাক। এই যে মামাআর্থের এই ফেস ওয়াশটা নিয়েছি, উপটান ফেস ওয়াশ। ট্রাই করে দেখব কেমন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও, মামাআর্থের জিনিস কিন্তু ভীষণ ভালো, আগেও আমি ট্রাই করেছি। আর এই যে এই ছবিগুলো দেখুন, এটা আমার হাজব্যান্ডের তোলা ছবি। এই দুটো ছবির জন্য ও অনেকগুলো প্রাইজ পেয়েছে। একটা এক্সিবিশন হয়েছিল, সেখান থেকে ওকে প্রাইজ দিয়েছে, অনেকগুলো মেডেল দিয়েছে, ব্যাজ দিয়েছে, মেমেন্টো দিয়েছে, সম্বর্ধনা তো অবশ্যই জানিয়েছে। ও ছিল না বলে অনেক দিন পরে হাতে পেল। আমার আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, তাই আমি আমার আনন্দগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। খুব ভালো ফটো তোলে কিনা আপনারা ফটোগুলো দেখে বলবেন। তবে ওই ছবিটা, কুয়াশার ছবিটা, তার জন্য ও অনেক জায়গা থেকে অনেকবার প্রাইজ পেয়েছে। এই ব্যাগটাও দিয়েছে। এই ছবিটা অনেকগুলো জায়গায় সিলেক্টেড হয়েছে। এবার মনে হয় এটা পঞ্চমবার না ষষ্ঠবার হলো। মানুষেরা যতবারই প্রাইজ পায় ততবারই মনটা ভরে ওঠে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আজ আমাদের নাচের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল ছিল। অনুষ্ঠান আছে 25শে বৈশাখের, তাই রিহার্সাল দিতে গেছিলাম। সকালবেলায় তো ছেলে মেয়ে আবৃত্তির রিহার্সাল দিয়েই এসছে, তাদেরটা আর ছবি তোলা হয়নি। আমরা বিকেলবেলায় গিয়েছিলাম, সেইটুকুনির ছবি তুলতে পেরেছি। ফাইনাল স্টেজে দেখবেন কেমন লাগছে আমাদেরকে। এখন তো শুধু একটু প্র্যাকটিস হচ্ছে। যাই হোক, তারপর বাড়ি ফিরে এসে ছেলে মেয়ে আইসক্রিম বানিয়েছিল ফুটি দিয়ে, সেটাই সুন্দর করে কাটাকাটি করলো, কেটে নিজেরা দুভাগ করে
খাওয়া শুরু করলো। এই সব উটপটাং কাজ আমার মেয়েই করে সাধারণত। মিলে খেলো ঠিকই, আমাকে আবার একটু ভাগও দিয়েছিল। ওদের বাবা থাকলে ওদের বাবাকেও হয়তো দিত, তখন আমিও একটু ভাগ পেতাম। ওদের বাবা তো বাইরেই থাকে, কার্শিয়াংয়ে থাকে, ও ওখানে থাকে কাজের জন্য। আর একটা নেশার ফটো তোলা, আর তো ট্যুরিজমের বিজনেস আছেই, তার জন্য তো ওখানে থাকতেই হয়। আর আমার রাতের বেলার ডিনারটাও রেডি হয়ে গেছে, ডালিয়ার পোলাও। এটা আমি আগেও আপনাদের বানিয়ে দেখিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে সবসময় এভাবে থাকবেন। নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।